আজকেও আবার চলে গিয়েছিলাম নেমন্তন্ন খেতে। তো কোথায় গেলাম, কি করলাম না করলাম অবশ্যই জানতে পারবে, লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা স্কিপ না করে। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকের মঙ্গলবার দিনটা, তো কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো দেখো, আজকে গিয়েছিলাম এক জায়গায় নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন বলতে মেয়ে কনে বিয়ে হওয়ার পরে ফিরানিতে আসে, তো তো ওরাও এসেছে আর কি, আমাদের পরিচিত একজন। তো ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল দুপুরে ওখানে খাওয়া দাওয়া করার জন্য। তো ওই যে সকালের যেগুলো কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে রান্না করে নিলাম, যেহেতু বরমশা যাবে না, রান্না তো করতে হবে ওনার জন্য। তো রান্না করে রেখে তারপরে যে মেয়েকেও স্নান টান করে রেডি করে দিলাম, আমিও একটা শাড়ি পরে নিলাম। তো বিয়েবাড়ি গেলে চুড়িদার এগুলো পরলে ভালো লাগে না, শাড়ি পরলেই ভালো লাগে আমার। তো ওই জন্যই দেখো একটা শাড়ি পরে নিলাম। তারপরে যে সবাই রেডি হয়ে টোটো করে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূর যেতে হবে, তো সেই জন্য আর কি হেঁটে যাওয়া যাবে না। তো ছেলেও যাবে না, বলছে মা আমি একজন দিয়ে এসেছি, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা চলে যাও, আমি যাব না। তো ঘরে রান্না আছে, ও খেয়ে নেবে। তারপরে এই যে দেখো পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল আর কি। হ্যাঁ, তো ওই যে এসে প্রথমে মিষ্টি দিল, চা দিল, খেলাম। তারপরে যে কনেকে একটা গিফট এনেছি, ওর জন্য শাড়ি এনেছিলাম, তো ওটা দিলাম। আর বরকে ওই যে একটা শার্ট এনেছিলাম, ওটা দিয়ে দিলাম, গিফটটা দিলাম। তো ওরা সবাই এসে প্রণাম করছিল, তো আমার লজ্জা লাগছিল। আমাকে ওইভাবে প্রণাম করলে না ভালো লাগে না আর কি, লজ্জা লাগে, নিজেকে অনেক মানে বড় বড় মনে হয় আর কি। তারপরে ওরা জুট করেই প্রণাম করলো। তারপরে ওদের সাথে একটু কথা বললাম, কথা বলে এদিকে চারপাশে একটু হাঁটাহাঁটি করে দেখলাম চারপাশটা। গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর লাগছিল, ভালো লাগে। তো এসে যে বাইরে বসে আছি, তো ওদিকে আরও লোকজন খাওয়া দাওয়া করছে। তো আমরা বলছি একটু পরেই বসবো। তো এখানে বসে বসে যে আমার দু বোনও গিয়েছে, শাশুড়ি মাও গিয়েছিল, তো সবাই একসাথে গেলাম। তো এই যে বসে আছি, তারপরে যখন খাওয়া দাওয়ার জন্য ডাকবে আবার যাব খেতে। এদিকে আমার মেয়ে ভীষণ দুষ্টামি করছে, বাচ্চা কাচ্চা পেয়েছে তো খেলাধুলায় লেগে পড়েছে একদম। এই যে দেখো একদম কথা শুনছে না, ধুলো বালু একদম মেখে ফেলছে শরীরে। তো কি করব, বাচ্চা মানুষ। তারপরে যে খাওয়ার জন্য ডাকলো, আমরা সবাই বসে গেলাম খেতে। তো প্রথমে ডাল দিল, পাঁপড় ভাজি, বেগুনি দিল, তারপরে করেছিল মুড়ি ঘন্ট, মাছের তরকারি করেছিল পেঁয়াজ দিয়ে, মাংস করেনি। তো পায়েস দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। তো শাশুড়ি মা নিরামিষ খাবে, ওনার যেহেতু আজকে দ্বাদশী ছিল, তো উনি নিরামিষ ঘরে খাচ্ছে। তো আমরা প্যান্ডেলের ভিতরে বসেই খাচ্ছি। তো এদিকে দেখো আমার মেয়েও ভীষণ মানে খাওয়া নিয়ে দিকদারি করে। তারপরে আমরা সবাই আবার খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করে আবার ঘরেও চলে আসতে হবে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে আসলাম। তো সবাইকে টাটা বাই বাই, ভালো থেকে